হঠাৎ করে যখন মেহমান না বলে চলে আসে বাসায়, তখন তাড়াহুড়া করে রান্না করা ছাড়া কোনো উপায় থাকে না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের দোয়ায় আমি মোটামুটিভাবে সুস্থ আছি আর কি। ঠান্ডা জ্বর অনেক, আর এই সময় অনেকেরই ঠান্ডা জ্বর হয়ে থাকে। তো দেখো আজকে না বলে যখন মেহমান চলে আসে, তখন তাড়াহুড়া করে আমি ফ্রিজ থেকে গরু মাংস রান্না করে নিচ্ছি। তো ওইগুলো আমি দেখানো হয়নি, সকল ডিটেলস রেসিপি আমার দেওয়া হয়নি। তো প্রতিদিন তো তোমাদের রেসিপি শেয়ার করে থাকি, তো আজকে আমি সরাসরি গরুর মাংসটা উঠাই দিচ্ছি, যেহেতু তাড়াহুড়া করে মেহমান আসতে, আর তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করছি। তো দেখো আমি গরুর মাংসটা কষিয়ে আলু দিয়ে ঝোল করে নিচ্ছি। আলু দিয়ে কষা কষা করবো আর কি, বেশি ঝোল রাখবো না। তো আমার দেখো গরুর মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। আসলে এত পরিমাণে এই সময় মানুষের জ্বর ঠান্ডা লাগছে, আসলে আমার কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে। তো দেখো এখানে গরুর মাংসটা রান্না কমপ্লিট করার পরে আমি মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব একটু। তো দেখো এখানে আমি বেগুনটা কেটে নিচ্ছি। আমি বেগুনটা টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। তো দেখো বেগুনটা আমি পানিতে ভিজাই রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি ভালোভাবে ধুয়ে নেব। এর ভিতরে আমি মাছটা ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নিব। আসলে ফ্রিজে রাখা মাছ ভেজে রান্না না করলে তেমন ভালো লাগে না। তো আমি মাছটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। দেখো আমি এখন মাছটা ভেজে নেব ভালোভাবে, একটু কড়া করে ভেজে নিব আজকে। আজকে আমি কালো জিরা ফোড়নে মাছটা রান্না করব। তো দেখো আমি মাছটা উল্টে পাল্টে ভেজে নেব, কড়াভাবে ভেজে নেব মাছটা উল্টে পাল্টে। তো দেখো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের ভিতরে আমি ধুয়ে রাখা বেগুনগুলো একটু ভেজে নিব। আসলে বেগুনটা কিন্তু ভেজে রান্না করলে খুবই মজা লাগে মাছের সঙ্গে। তো সেজন্য আমি বেগুনটা ধুয়ে নিয়েছি, এবার ভেজে নিব। আমার সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমাকে একটা কমেন্ট করে অন্যান্য ভিডিও বানাতে উৎসাহিত করবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অন্যান্য ভিডিও বানাতে উৎসাহিত করে। আসলে একা একা কখনো মানুষ সাফল্যের স্বর্ণদ্বারে পৌঁছাতে পারে না। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থাকো, অবশ্যই আমি অনেক দূরে আগাইতে পারবো। তো আশা রাখছি যে তোমরা আমাকে সাপোর্ট করবে। তো দেখো এখানে আমি সকল প্রকার মশলাগুলো দিয়ে, এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সকল প্রকার মশলা দিয়ে আমি একটা মিক্সড মশলা তৈরি করে নিলাম। যেহেতু আমি ফোড়নে কালো জিরা দেবো, তো আমি মশলাগুলো আগেই মিক্সড করে নিয়েছি। নিয়ে আমি ফোড়নে কালো জিরা দিয়ে মিক্সড করা মশলাগুলো দিয়ে দিলাম। এভাবে কিন্তু মাছ রান্না করলে অনেক মজা হয়। তো দেখো যেহেতু মেহমান তাড়াহুড়া করতেছিল, তো আমি কিন্তু যেহেতু মেহমানরা চলে যাবে, তো অনেক তাড়াহুড়া দিচ্ছিল, তো তাড়াহুড়া করে রান্নাগুলো কমপ্লিট করতেছি। যেহেতু তারা থাকবে না, তারা যদি থাকতো তাহলে আমি অনেক কিছুই তৈরি করতে পারতাম, রান্না করতে পারতাম। যেহেতু তারা কিছুক্ষণের ভিতরেই চলে যাবে, তো তো আমি তাড়াহুড়া করে যতটুকু করতে পারছি তাদের সামনে দিতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। দেখো আমার মাছটা কিন্তু আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কারণ মাছটা যদি আমি জোরে নাড়া দিই তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখো পরিমাণ মতো কিন্তু আমি পানি দিয়ে দিলাম। দেখো আমার মাছ রান্নাটা কতটা সুন্দর, এবং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে, এবং খেতে এভাবে কিন্তু মাছ রান্না করলে খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো দেখো আমি নামানোর আগ মুহূর্তে জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো
তো আমি প্রতিটা তরকারিতেই কিন্তু দিয়ে থাকি জিরা গুঁড়া। এটা আমি তোমাদেরকে প্রতিটা পর্বেই বলে থাকি আর কি, প্রতিটা ব্লগে। তো দেখো আমার মাছ রান্নার ফাইনাল লুকটা কতটা ইয়ামি হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।